একটা অহেতুক ভীতি আমি সবার মাঝে লক্ষ্য করি যে নিজে হয়তো বা কোনো একটা সার্কিটের ডিজাইন করেছি বা কোনো একটা প্রোগ্রামের একটা প্রবলেম, ভালো একটা কম্পিউটার প্রোগ্রাম আমার কাছে লেখা আছে, কিন্তু এই কম্পিউটার প্রোগ্রামটা বা এই সার্কিট ডিজাইনটা অনেকে উন্মুক্ত করতে ভয় পায়। আমরা যেটা নর্মালি ওপেন সোর্স হিসেবে জেনে থাকি, এটা সফটওয়্যারের ক্ষেত্রে বেশিরভাগ প্রযোজ্য, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হার্ডওয়্যারের ক্ষেত্রে এটা বিশাল একটা পরিবর্তন আনতেছে। ফর এক্সাম্পল কাইনেক্ট হচ্ছে মাইক্রোসফটের তৈরি করা, তো এটা ডেফিনেটলি কোনো হার্ডওয়্যারের ডিটেলস স্কিম্যাটিক আমাদের কাছে জানা নাই, এবং সফটওয়্যারও বলতে গেলে ওপেন সোর্স না, এটা সম্পূর্ণ মাইক্রোসফটের নিজস্ব তত্ত্বাবধানে। মানে হ্যাঁ, কিছু অল্টারনেটিভ জিনিসপত্র ডেফিনেটলি আছে, কিন্তু এই সমস্ত হার্ডওয়্যারের বা সফটওয়্যারের সোর্স কোডটা বা স্কিম্যাটিকটা, ক্যাড ফাইলগুলো ক্লোজ রাখার একটা অসুবিধা আমি বলবো যে যেই পরিমাণ কাজ বা যেই পরিমাণ রেজাল্ট একটা হার্ডওয়্যার থেকে পাওয়া সম্ভব, সেটা যদি ওপেন থাকে আমি মনে করি যে এইখান থেকে আরও ভালো পরিমাণে আউটপুট বের করে আনা সম্ভব। কারণ আমি একটা স্কিম্যাটিকের পিছনে বা একটা ডিজাইনের পিছনে কতটুকুই বা সময় দিতে পারবো, মানে একটা হার্ডওয়্যারের পিছনে আমি তো সারা জীবন নষ্ট করবো না, তাই না? এবং আমার যা প্রয়োজন বা আমার যা স্কোপ বা আমার যা রিসোর্সেস, এই সমস্ত রিসোর্স অ্যাপ্লাই করে একটা হার্ডওয়্যারের ডেফিনেটলি একটা লিমিটেশন আছে, যেটার উপরে হার্ডওয়্যারের পারফরমেন্স এক্সটেন্ড করা সম্ভব না। এইটা যদি এই সমস্ত স্কিম্যাটিক্স, ডিজাইনস, ক্যাড ফাইলস, ইগল ফাইলস যাই বলি না কেন, যদি ওপেন থাকতো, যে আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দিলাম এবং যে কেউ সেটাকে মডিফাই করে সেটাকে এক্সটেন্ড করলো, নিজের প্রয়োজন মতো মডিফাই করে নিল, যেটা নর্মালি আমরা গিটহাবে দেখে থাকি, রাইট? যে একটা প্রজেক্ট আপলোড করা আছে এবং যাদের যে ধরনের কোড ইমপ্রুভ করতেছে, ডিবাগ করতেছে, নতুন ফিচার্স অ্যাড করতেছে, আর্কিটেকচারটাকে ইমপ্রুভ করতেছে, ধীরে ধীরে একটা ডেভেলপমেন্ট হয়, এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু হার্ডওয়্যারের ক্ষেত্রে এটা খুবই কম বলবো আমি। কাইনেক্টের মতো সেন্সার্সগুলো এখন যদিও ওপেন সোর্স আছে, কিন্তু এটার কাজ এত কম, আর কেমন জানি মানে দুঃখজনকভাবে হলো সত্যি যে এটা সিমুলেশন ফাইলসগুলো কিন্তু ওপেন সোর্সে খুব একটা বেশি নাই। আমার কিন্তু এখনও সিমুলেশন করি সেই ত্রুটি আছে, যেটা জেডা আছে বা এনজি স্পাইস, যে সফটওয়্যারগুলো আছে লিনাক্সের জন্য একেবারে ওপেন সোর্স এবং স্টুডেন্টসদের জন্য ব্যবহার করা একেবারে প্রায় উন্মুক্ত এবং ফ্রি অফ কস্ট, কিন্তু এই সমস্ত সফটওয়্যারসগুলো রেফারেন্সেস, ম্যানুয়ালস, টিউটোরিয়ালস এত কম যে আসলে ঠিক পাওয়া যায় না। কারণ আমি আমার সার্কিট সলভ করবো না এই ধরনের সফটওয়্যার সমস্যা সলভ করবো। কিছু কিছু ক্ষেত্রে ভালো, যেমন ইগলটা এখন যে এটা নর্মাল স্টুডেন্ট ভার্সন, সেটা অলরেডি লিনাক্সে এবং উইন্ডোজে দুই জায়গাতে অ্যাভেলেবল, এখানে কোনো সমস্যা হয় না। পি স্পাইসের কিছু অল্টারনেটিভ আছে, ওরেগানো বা এলটি স্পাইস, তো এগুলো যে আমি খুব বেশি ম্যাটেরিয়াল রেফারেন্সেস পাইছি তা কিন্তু না। মানে এটা শিখতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে, এবং বাংলাদেশে আসলে কেউ কি এটা ব্যবহার করে কিনা আমার ঠিক জানা নাই। আবার দেখা যাচ্ছে পিসিবি ডিজাইনের ক্ষেত্রে কেআই ক্যাডটা আমি শেখার চেষ্টা করেছিলাম, কিন্তু খুব একটা বেশি লাভ হয়নি। যেটা আছে সেটা আসলেই কঠিন সবাই বলে, কিন্তু শিখতে পারলে লাভ ছিল, যাই হোক আমার শেখা হয়ে ওঠে না জিনিসটা। আচ্ছা, তো যে জন্য বলতেছিলাম যে এই স্কিম্যাটিক সফটওয়্যারগুলো, হ্যাঁ মানলাম সফটওয়্যারের কিছু ল্যাকিংস আছে আমার, কিন্তু যেই সফটওয়্যারে আমি কাজ করি না কেন এটা কেউ ফ্রিলি আপলোড করতেছে না, কেন? তাদের ভয় থেকে যাচ্ছে যে আমার ডিজাইন আমি কষ্ট করে করছি, এটা আরেকজন নিয়ে চুরি করবে, কোনো রেফারেন্স দিবে না, এক্সেট্রা এক্সেট্রা, বা এটা যদি ডিজাইনটা সিক্রেট থাকে তাহলে আমি হয়তো বা কোনো কনসালটেন্সি করে এটা এটা কিছু ভালো হয়, হয়তো বা একটা ইনকাম সোর্স হিসেবে কাজে দেবে জিনিসগুলো। কিন্তু আমি যেটুকু দেখেছি, যেটুকু বুঝি এখন পর্যন্ত, তাতে দেখতেছি যে না, যে একটা ডিজাইন একটা লেভেলে যে কেউ আর রেপ্লিকেট করতে পারে না। মানে হ্যাঁ, চাইনিজ পিপল বাদ দিই, কারণ চায়না মানে
যাই দেখে তাই একেবারে পরের দিন মার্কেটে ডুপ্লিকেট ছেয়ে যায়। ওই ধরনের যদি আমি অ্যাপ্লিকেশনস বাদ দিই, তাহলে যদি ধরি যে নর্মাল যে সমস্ত প্রজেক্টসগুলো আমরা ইউনিভার্সিটি যে সমস্ত ছোটোখাটো সেন্সাস লাগায় প্রজেক্টগুলো করতেছি, ইভেন সেগুলোর রিসোর্সেস কিন্তু আমরা নেট থেকে ডাউনলোড করে নিই। কারণ আমরা যে আমি যে খুব বেশি আউট অফ ডক্স কাজ করতেছিলাম, যে মেলা কিছু করে ফেলাইছে তা কিন্তু না। আমি জাস্ট নেট থেকে দেখে সেম জিনিস সেটা আমার সেন্সারের জন্য জাস্ট কপি পেস্ট করি, একই কাজ বারবার। কিন্তু যেটা আমি দেখলাম যে একই কোড আমি যে টিউটোরিয়াল দেখে করছি, যে হার্ডওয়্যারে কাজ করছি, যেরকম এনভায়রনমেন্টে বসে কাজ করছি, সেই জিনিস আরেকজন পাওয়া সত্ত্বেও সে কিন্তু রেপ্লিকেট করতে পারতেছে না। কোড দেওয়া আছে, তার স্কিম্যাটিক দেওয়া আছে, কিন্তু সে পারে না। ব্যাপারটা অদ্ভুত লাগছে জিনিসটা। কিন্তু আমি তবুও এনকারেজ করব সবাইকে, যাদের এই টুকটাক কাজের আগ্রহ আছে এবং টুকটাক যারা কাজ করেন, আপনাদের সোর্স কোডগুলো প্লিজ কাইন্ডলি অনলাইনে রাখেন। কারণ আজকে হয়তো আপনি এটা ডেভেলপ করতে না পারতেছেন, বাট নিশ্চয়ই আগামীকাল বা নেক্সট ইয়ার বা নেক্সট সেমিস্টারে কেউ একজন আসবে যে তার এই সেম অ্যাপ্লিকেশনসটা লাগবে, এবং perhaps it can make it better for you. হ্যাঁ, এখন একটা ওই যে প্ল্যাগারিজমের যে ইস্যুটা থেকে যায়, যে হ্যাঁ আমার কোড সে অন্য কেউ ইউজ করে ফেলছে কিন্তু কোনো ক্রেডিট সে দিল না। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সিটিতে প্রায় ঘুরে থাকে যে যারা আমরা কমিউনিটি মেম্বার আছি, তারা অন্য কোনো কারো প্রজেক্টে কাজ করে দিল কিন্তু সেই রেফারেন্সটা পেলো না। এখানে কিন্তু মনিটর রেফারেন্সের কথা বলতেছিলাম না, যে জাস্ট একটা ক্রেডিট যে হ্যাঁ আমি অনেকের কাছ থেকে এই হেল্পটা পেয়েছি, বা কোডটা আরেকজনের লেখা বা হার্ডওয়্যারটা আরেকজনের সেট আপ করা। এটা একটা ইস্যু বটে, বাট এই ইস্যুটা খুব বেশি বড় করে দেখবো না আমি, কারণ ইউনিভার্সিটি আন্ডারগ্রেড লেভেলে আমি কতটুকু ব্যবহার করতে পারি। কারণ আমার তো ডেফিনেটলি লিমিট আছে, রিসোর্সেস বলি, টাইম বলি। বড় ক্ষেত্রে আমার মনে হয় যে রিসার্চ তো আর একা ঘরে বসে হবে না, ডেফিনেটলি কোনো ইনস্টিটিউশনের সাথেই করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি ইনস্টিটিউশনের মত থাকে, যদি ইনফ্রাস্ট্রাকচারটা থেকে থাকে, তাহলে ওপেন সোর্স করে আমার মনে হয় প্রোগ্রেস করা যায়। যথেষ্ট পরিমাণে ভালো সমস্ত লাইসেন্স বাইরে আছে, MIT যে ওপেন সোর্স লাইসেন্স, GNU পাবলিক। আমি ঠিক শিওর না এগুলো মানে এক্স্যাক্টলি এটার সাথে ডিফারেন্সগুলো কী, বাট যতটুকু পড়েছি, যতটুকু বুঝেছি, মনে হচ্ছে যে না আসলে কাজ করা যায় এই সমস্ত লাইসেন্স আন্ডারে। জাস্ট তেমন কিছুই কিন্তু দাবি দাবা কারো থাকে না। যেই সফটওয়্যার লেখে থাকুন না কেন, তাদের একটাই দাবি থাকে যে সফটওয়্যারের বা হার্ডওয়্যারের কোনো একটা জায়গায় তাদের ইনিশিয়াল রেফারেন্সটা মেনশন করতে, তাদের ওয়েব লিঙ্কটা দিতে, অথবা তাদের নামগুলো দিয়ে দিতে। এগুলো করাই যায়, তাই না? কারণ দেখেন, আপনি একটা এক্সিস্টিং প্রজেক্টকে নিয়ে সেটাকে ডেভেলপ করলেন, এটা কিন্তু আপনারও ক্রেডিট। তো আপনি যদি বলে দেন যে হ্যাঁ আমি এই ডিজাইনটা ওখান থেকে নিচ্ছি, এই ডিজাইনটা ওখান থেকে নিচ্ছি, সফটওয়্যার কোডটা আমাকে কাছ থেকে লেখা নেওয়া, তো এটা তো আপনার ক্রেডিটটা কিন্তু ঠিক কমে যাচ্ছে না। এটা কিন্তু ঠিক আমি বলবো না যে আপনি হ্যাঁ কপি পেস্ট করে জিনিসগুলো প্রসেসে দাঁড়া করাইছেন, কারণ এই ধরনের স্নাইপার্সগুলো ছোট হার্ডওয়্যার, ছোট সফটওয়্যার সবগুলো কালেক্ট করে একসাথে বড় কোনো সিঙ্গেল প্রজেক্ট বানানো যথেষ্ট মেধা এবং পরিশ্রমের ব্যাপার। তো এখানে যদি আপনি কাউকে ক্রেডিট দেন, বা যার কাছ থেকে আপনি হার্ডওয়্যারটা নিয়েছেন, সফটওয়্যারটা যার কাছ থেকে লিখে নিয়েছেন, তাদেরকে ক্রেডিট দেওয়া কিন্তু খুব একটা বিগ ডিলও বলবো না, আবার ব্যাপারটা ইগনোর করা যায় এরকমও কিন্তু না। আর আপনি যে কাজটা করবেন সেটা যদি ওপেন সোর্স থেকে থাকে, ডেফিনেটলি আপনাকে কেউ একজন ডেফিনেটলি একদিন রেফারেন্সেস দিবে যে হ্যাঁ আমার এই একটা বড় প্রজেক্ট, এটার একটা মেজর পার্ট আছে আপনার ডিজাইন থেকে, বা আপনার সফটওয়্যার থেকে, বা আপনার আইডিয়াসগুলো থেকে।